দেশের ইতিহাসে নির্বাচিত প্রথম কোন সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছেন। আর নির্বাচিত সংসদ সদস্যরা এ নিয়ে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে শপথ নেবেন। সংসদের সামনে এমপি ও মন্ত্রিসভার শপথ নতুন যুগের সূচনা বলে মনে করেন বিশ্লেষকরা। নূর নবী সরকারের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে নানা আনুষ্ঠানিকতায় সরব ছিল জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও সংসদ ভবন এলাকা। হাসিনা রেজিমের পতনের পর উৎসব এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল মানিক মে এভিনিউ থেকে। জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিল। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস প্রধান অতিথি ছিলেন। এরপর ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজাতে লাখ লাখ মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকাতেই। এরপর তার স্মরণে নাগরিক শোক সভাও হয় খোলা আকাশের নিচে সংসদ ভবনের সামনে সবুজ প্রাঙ্গণে। ইতিহাসের সব রেকর্ড ভেঙে ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নিতে যাচ্ছেন খোলা আকাশের নিচে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভাও শপথ নিতে যাচ্ছে সংসদ ভবনের সামনে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভালোভাবেই দেখছি, কারণ যেহেতু এটা সংসদ জনগণের বিষয়, এখানে শপথ হওয়াটা খুবই সুন্দর। তবে এটার পিছনে এটা একটা কারণ হতে পারে যে যেহেতু সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রী পরিষদের শপথ, সংসদ প্রাঙ্গণ একটা উপযুক্ত জায়গা সেটা করার। আরেকটা হয়তো হতে পারে যে আমরা তো একটা গভীর ত্যাগের বিনিময়ে আজকে এখানে এসেছি, এটা তো আমাদের ভুলে গেলে চলবে না। গণতন্ত্রের আমরা বরাবরই বলি যে প্রাণকেন্দ্রই হচ্ছে সংসদ। তো এবং আমাদের সংসদ যারা সদস্য তারা আমাদের জনগণেরই প্রতিনিধি। হ্যাঁ, কাজে জনগণের প্রতিনিধি হিসেবে খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করাটাকে আমি ভালোভাবেই দেখছি। আমি মনে করছি যে দিস ইজ অলসো এ গুড সাইন। সংসদ ভবনের ভেতরে এমপিরা শপথ নিতেন, মন্ত্রীরা গণভবনে। এই রেওয়াজ ভাঙল এবার। এটাকে জুলাই পরবর্তী রাজনীতির শিক্ষা বলেই মনে করেন বিশ্লেষকেরা। কিন্তু বঙ্গভবন তো মনে হয় যে একটা সুরক্ষিত দুর্গের মতো, এবং এটাকে একটা জনগণের প্রতিষ্ঠান বা জনগণের একটা ভবন বলে মনে হয় না। কাজে সেখান থেকে এটা জনপরিসরে আসছে, এটা একটা খুবই ভালো উদ্যোগ। এবং আমি মনে করি যে এটা এখন তো হয়তো একটা ভিন্ন রাজনৈতিক বাস্তবতা এটা হয়েছে, ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত রাখা যেতে পারে। এবং রাজনীতির সাথে জনগণের একটা সেতু বন্ধন। কাজে সেই সংসদ যদি খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করে এবং সেখানে যদি পার্টিসিপেশনটা আরো বাড়ে, আমার তো মনে হয় এটা একটা ভালো দিক। 1973 সালের নির্বাচিত সংসদ সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে শপথ নিয়েছিলেন খোলা আকাশের নিচে। এর আগে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ নিয়েছিল খোলা আকাশের নিচে। নূর নবী সরকার, 71, ঢাকা।